টানে তোরে টানে ফিরে আসি শুধু মনে জানে। কোনো একটা জুটিকে উদ্দেশ্য করে লেখা, যে তাদের জীবনের পথ চলাটা একসাথেই ছিল, এবং অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে তাদের জীবনের অনেকটা সময় তারা অতিবাহিত করেছে, এবং একটা সময় যে কোনো কারণে তাদের পথ চলাটা আর একসাথে হয়নি, দুজনের পথ দুদিকে বেঁকে গেছে। তো ঠিক এভাবেই এই একটা সংক্ষিপ্ত একটা অসমাপ্ত গল্প এই কবিতা আকারে লেখা। আসলে প্রেম তো অফুরন্ত, তাই না? প্রেম তো বলে শেষ হবে না। তো প্রেম মানুষের জীবনে যে কোনো সময়ে যে কোনো সময়ে করা নাড়ে, আর জীবনে একবার হলেও করা নাড়ে। তো প্রেমের বিষয়টা আমি এটাই বলবো যে প্রেম ভালোবাসা সব কিছু একটা স্বর্গীয় অনুভূতি, এবং এটা মানুষের জীবনে একবার হলেও আসে। তো আমার কবিতার মধ্যে দিয়ে আমি প্রেমটাকে আমার দৃষ্টিতে যেভাবে তুলে ধরা দরকার সেভাবে তুলে ধরেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। না, আমি আবার এরকমও শুনেছি যে প্রেমে ব্যর্থতা না থাকলে নাকি লেখা যায় না। হ্যাঁ, তো আসলে বিষয়টা, লেখালেখির বিষয়টা আমি বলবো যে এটা একটা অনুভূতি। আপনি একটা চর্চা, যেমন আমি অনেক রাইটারের কবিতা, আমি কবিতাই বেশি পছন্দ করি, কবিতা বেশি পড়ি। গল্প, হুমায়ুন আহমেদের গল্পের বই আমি অনেক পড়েছি, পড়তে ভালো লাগে। তো অনেক সময় আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার দাদা ভাই, উনি যেহেতু লেখক ছিলেন এবং ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলিতে এটা একটা চর্চার মতো ছিল, এবং আমার মা সবসময় খুবই উৎসাহ দিতেন। আমার দাদা ভাইয়ের ছড়াগুলো আমাকে মুখস্থ করাতেন, বলতে যে তোমার দাদা ভাইয়ের সামনে যে তুমি আবৃত্তি করবে। তো আমি একটা অনুপ্রেরণা থেকে আমার লেখার এই অনুপ্রেরণাটা জন্মিয়েছে, যে আমি যখন এইগুলো পড়তাম, আমি যখন কবিতা আবৃত্তি করতাম, রবি ঠাকুরের কবিতাগুলো আবৃত্তি করতাম, হুমায়ুন আহমেদের গল্পের বই পড়তাম, আমার কাছে মনে হতো যে আমি আমি চেষ্টা করি, আমি মনে হয় লিখতে পারবো। তো লেখালেখিটা ঠিক এইভাবেই আমার অনুভূতি থেকে আসে।